আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নীলা কুকিং চ্যানেল ব্লগ থেকে প্রতিদিনের মতো আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো অসম্ভব মজার একটা পিজা। আজকে পিজাটা হবে হচ্ছে বিফ পিজা, মানে গরুর মাংস দিয়ে আমি পিজাটা তৈরি করবো। এর আগে আমি অনেকবার দেখেছি পিজা তৈরি, চিকেন দিয়ে তৈরি করেছি, বিফ দিয়ে তৈরি করেছি। আসলে আমার বাসায় হচ্ছে প্রায় সময় হচ্ছে আমি বিকালে নাস্তা হিসেবে পিজাটা তৈরি করি, যেহেতু আমার মেয়েরা পিজাটা খুবই পছন্দ করে। আর এটা তৈরি করা কিন্তু খুবই সোজা, মানে এক্সট্রা কোনো কিছু লাগে না আমার কাছে মনে হয়। আপনি যেদিন গরুর মাংস রান্না করবেন একটা পিজা তৈরি করে ফেলতে পারেন, অথবা যেদিন মুরগির মাংস রান্না করবেন এক্সট্রাভাবে কিন্তু কিছু করা লাগে না ইচ্ছা করলে। এখানে দেখেন আমি ডোটা আগে তৈরি করে নিয়েছি। এই ডোটা আসলে আমি অনেকবার দেখেছি কীভাবে হচ্ছে পিজা বান এগুলো ডো তৈরি করতে হয়। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। অবশ্যই এগুলো পিজা তারপরে আপনার হচ্ছে বান যখন তৈরি করবেন অবশ্যই ময়দাটা ব্যবহার করবেন, এটার টেস্টটা কিন্তু খুব ভালো আসে। এখানে 2 কাপ ময়দার সাথে আমি 1 কাপ হচ্ছে লিকুইড গরম দুধ দিয়েছি, 1.5 চা চামচ ইস্ট দিয়েছি, 3 চা চামচ চিনি অ্যাড করে দিয়েছি এবং একটা ডিম দিয়েছি। দিয়ে আমি খুব ভালোভাবে একটু সফট করে ডোটা মাখিয়েছি আর 2 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি খুব ভালোভাবে মেখে সমান 2 ভাগ করে নেব। এখানে আমি 2টা পিজা তৈরি করব। এখন দেখুন এটা হচ্ছে বেশ অনেক সফট একটা ডো, কিন্তু এটা দেখুন দেখে বোঝা যাচ্ছে এটা আপনার হাত দিয়েও তৈরি করতে পারেন, আবার বেলুন দিয়েও বেলে নিতে পারেন। এখন আমি হচ্ছে এটা 12 ইঞ্চি সাইজের একটা ননস্টিক কড়াই নিচ্ছি। এটা বেশ বড় একটা পিজা আমি তৈরি করতেছি। এটা আমি দেখুন খুব ভালোভাবে চারপাশ হচ্ছে পিজার শেপটা দিয়ে নিয়েছি। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ছিদ্র করে নেব। ছিদ্র করে নিলে কী হবে, এই পিজাটা ফুলে উঠবে না, এই জন্য ছিদ্র করে নিয়ে ভালো খুব সুন্দর করে আমি চারপাশে সব জায়গায় ছিদ্র করে নেব। এবং এখানে দেখেন টমেটো সস অ্যাড করে দিব। এখানে আপনার টমেটো সস অথবা পিজা সস অ্যাড করতে পারেন, যে সস আপনার পাশে আছে আপনি সেই সস দিয়ে কিন্তু খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন। এক্সট্রা কোনো যে পিজা সস দিতে হবে এমন কোনো কথা নাই। খুব বেশি পরিমাণে একটু সসটা দিলে পিজাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি বেশ অনেকটা সস অ্যাড করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। এই চিজটা কিন্তু আমার বাসায় তৈরি করা, আর এই চিজটা কিন্তু অসম্ভব মজা। আমার এই ভিডিওটা দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আর চিজটা তৈরি করা তো খুবই সোজা। আর এখানে দেখেন আমি হচ্ছে যখন গরুর মাংসটা রান্না করেছিলাম এটা মিক্সচার উঠা রেখেছিলাম, সেটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এর মধ্যে আমি যে মিক্সার অথবা অরিগানো যদি থাকে এটা অবশ্যই দিতে হবে পিজার ক্ষেত্রে। এটার ফ্লেভারটা কিন্তু পুরো পিজাটাকে হচ্ছে অন্যরকম মানে স্বাদ করে তোলে, মানে খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে। এখন আমি আবার উপরে বেশ অনেকটা মোজারেলা চিজ দিচ্ছি, যেহেতু বাসায় তৈরি করা হচ্ছে যত বেশি চিজ দিবেন এটা খেতে কিন্তু ততই মজা হবে। উপরে আমি ক্যাপসিকাম দিয়েছি। ক্যাপসিকামটা কিন্তু আমার ফ্রোজিং করা, আমার কিন্তু এক্সট্রাভাবে কোনো কিছু কিনা লাগে না, ঘরে যেটা ছিল আমি সেটা দিয়ে তৈরি করে নিয়েছি। এখানে আমি দেখেন পেঁয়াজ কি করে কেটে দিয়েছি। এখন উপরে দিয়ে দিব চাট মশলা। চাট মশলা দেওয়াতে কিন্তু এটার ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। এখানে আপনি চিলি ফ্লেক্সটা অ্যাড করতে পারেন, যেহেতু গরু মাংসের মধ্যে একটু ঝাল ছিল যার কারণে আমার বাচ্চারা খেতে পারবে না দেখে আমি এখানে এক্সট্রা করে আর চিলি ফ্লেক্সটা অ্যাড করে নিই। কাঁচামরিচটা আপনারা দিতে পারেন। এখন দেখুন এটা হচ্ছে আমি একটা মোটা তার উপর বসিয়ে দিয়েছি। 15 থেকে 20 মিনিট এটা আমি বেক করেছি। দেখুন চিজটা কত সুন্দর মেল্ট হয়ে গেছে এবং কতটা ক্রিপসি হয়েছে। এটা তলে কিন্তু যথেষ্ট পরিমাণ ক্রিপসি, উপরে এবং সফট। এই তো এখন আমি এটা আপনাদেরকে কেটে দেখাবো যে কত সুন্দর কালার এসেছে। এবং আমার কাছে মনে হয় যে ওভেন থেকে চুলায় পিজা তৈরি করা সবচেয়ে বেশি সহজ। এই যে আমি দ্বিতীয় পিজাটাও এভাবে একইভাবে তৈরি করে নিব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।